গ্যাংটকের বুকে আজ আপনাদের এমন একটি হোটেলের সন্ধান দেব যেখানে আপনারা মাত্র 800 টাকার বিনিময়ে 4 বেলা খাওয়া সাথে খুব সুন্দর ভিউ রুমে থাকার সুবিধা পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের গ্যাংটকের বুকে আজ একটা দিন রাত্রিবাস করার আস্থানা। দেখুন জাস্ট রুমটা দেখুন। এখানে কিন্তু গরমা গরম ভাত পাবেন, ডাল রয়েছে, পাঁপড় ভাজা, আলু ফুলকপির তরকারি, এরকম কাতলা মাছ। এই হোটেল থেকে যদি কেউ মানে কাছাকাছি ভাবে সাইট সিন, লোকাল সাইট সিন গেল, কিংবা নর্থ সিকিম, সাউথ সিকিম, যে কোনো জায়গায় গেল, তোমাকে বললে তুমি গাড়ি করো, হাতে এক কাপ চা নিয়ে নিজের প্রিয় মানুষকে সাথে বসিয়ে এরকম সুন্দর একটা জায়গায় বসে কিন্তু গ্যাংটক থেকে আপনারা খুব সুন্দর সময় উপভোগ করতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি গ্যাংটকের বুকে আরও একটা দুর্দান্ত হোটেলের গল্প। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ জার্নিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রাভেল উইথ পল্লবে। আমি এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি গ্যাংটকের বুকে, যেই হোটেলে আমরা রাত্রিবাস করব, সেই হোটেল হিমালয়ান হোমস্টে গ্যাংটকের বুকে। চলুন, যে রুমটা আমার দেওয়া হয়েছে এই হোটেলে সে দেখে নেওয়া যাক। আমাদের রুম দিয়েছে ফার্স্ট ফ্লোরে। আসুন, এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে। মোটামুটি একটা প্যাসেজ রয়েছে যেখানে 5খানা রুম রয়েছে প্রতি ফ্লোরে। আমরা দিয়েছে এই ফার্স্ট ফ্লোরে 203 নম্বর রুমটা। আসুন দেখে নেওয়া যাক। এই ঠিক রুমের ভেতরে প্রবেশ করলাম। দেখুন, এই হচ্ছে রুম, যেই রুমে কিন্তু আমরা থাকবো এবং তার অভিজ্ঞতা কিন্তু আপনার সাথে শেয়ার করব। এখানে একটা বেড রয়েছে, একটা কিং সাইজ বেড, যেখানে আপনারা 3জন তো আরাম করে শুয়ে পড়তে পারবেন। এখানে ছোট একটা টেবিল রয়েছে, আর এই হচ্ছে পুরো ঘরটার ডেকোরেশন। এখানে একটা পেন্টিং রয়েছে, এদিকে টিভিও রয়েছে, এখানে একটা ছোট টি টেবিল রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, এদিকে ড্রেসিং টেবিল রয়েছে। এই যে আমার থোবড়া দেখতে পাচ্ছেন, সারাদিন জার্নির পর এই হচ্ছে আমার থোবড়া। এখানে একটা ডাস্টবিন রয়েছে। আর এই হচ্ছে এই হোটেল থেকে যে ভিউ বলি, এমনি যদি এখান থেকে খুলে দেন, এখান থেকে ঠিক খুলে দিলে কিন্তু এখান থেকে পুরো কিন্তু এরকম কিছুটা ভিউ পাবেন। দেখুন, এরকম কিছু কিন্তু এই হোটেল থেকে আপনারা ভিউ পাবেন। আর এদিকে হচ্ছে ব্যাগ ফ্যাগ রাখার জন্য ছোট একটা শোকেস রয়েছে। এখানেও হচ্ছে আপনারা চা কফি সামগ্রী সবই কিন্তু রয়েছে, কাপ থেকে শুরু করে প্লেট, জলের জগ, সবকিছু আপনারা পেয়ে যাবেন। আর এদিকে একটা উইন্ডো রয়েছে, যেটা সরিয়ে দিলে কিন্তু ঠিক এখান থেকেও আপনারা এরকম কিছু একটা ভিউ পাবেন। দেখুন, এখান থেকে এরকম কিছু একটা ভিউ থাকবে, এরকম একটা ভিউ রয়েছে। আর নিচে কিন্তু এরকম একটা ছোট গার্ডেন টাইপের রয়েছে। আর চারিদিকে এরকম কত সুন্দর মানে সাজিয়েছে হোটেলটাকে, কি সুন্দর করে ফুলে পুরো ফুলময় চারিদিকে। খুব সুন্দর পরিপাটি সাজানো গোছানো রুম কিন্তু এই গ্যাংটকের বুকে হোটেল হিমালয়ান হোমস্টে। টয়লেটটা দেখিয়ে দিই আপনাদের, বাথরুমটা দেখুন। এই হচ্ছে পুরো বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে। এদিকে মোটামুটি সবকিছু বাথরুমে অ্যামিনিটিস পেয়ে যাবেন। এখানে কলে কলে কিন্তু জল, হ্যাঁ রয়েছে রয়েছে, কলে জল রয়েছে। আর এখানে ছোট কিন্তু আয়না রয়েছে। এই হোটেলে আমরা যেই রুমে ছিলাম সেই রুমটা তো আপনাদের শেয়ার করে দিলাম। এবারে দেখে নেওয়া যাক এই হোটেল থেকে দুপুরের খাবারে কী কী খাবার প্রোভাইড করা হয়। দুপুরের খাবারে কি কি দেওয়া হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে পুরো যে হোমস্টেটা, পুরো আপনাদের পরে ঘুরে দেখাচ্ছি। আগে দেখে নেওয়া যাক, এই হচ্ছে এনাদের পুরো এরিয়াটা, যেখানে বসে আপনারা যে খাওয়া দাওয়া, সেটা পুরো এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া, এখানে কিন্তু সার্ভ করে দিয়েছে। দুপুরে খাবারে যা যা এখানে পাবেন আপনারা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু গরমা গরম ভাত পাবেন, ডাল রয়েছে, পাঁপড় ভাজা, আলু ফুলকপির তরকারি, এরকম কাতলা মাছ, আর হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, লেবু। এই সব খাবারই কিন্তু আপনারা ফুডিং উইথ লজিং প্যাকেজের মধ্যে কিন্তু এই খাবারগুলোই আপনারা পাবেন। সেই ঠিক সকালবেলা 9টার দিকে ব্রেকফাস্ট করে বাসে উঠেছিলাম, তো প্রায় 6-7 ঘন্টা হয়ে গেল। খুব জোর খিদে পেয়েছিল। আর এই পাহাড়ে এসে এরকম গরমা গরম ভাত ডাল, সত্যি বলছি একদম পুরো পারফেক্ট কম্বিনেশন। চলুন, প্রতিটা খাবারই কিন্তু খুব ভালো, যা খেয়ে বুঝলাম। আর হচ্ছে আজকে এরকম এখানে রয়েছে ভাত ডাল, ফুলকপি, মাছ, পাঁপড় রয়েছে। অন্যদিন কিন্তু ফুলকপির জায়গায় দেখিয়ে দাও, এই ফুলকপির জায়গায় কিন্তু অন্যদিন বলছে মিক্স ভেজও থাকে, মিক্স ভেজ বা কিন্তু বাঁধাকপি ভাজা, সেগুলো কিন্তু থাকে। মনে হয় পাহাড়ে এসে আপনার যাই খাবেন, সত্যি বলছি খাবার কিন্তু সত্যি খুব ভালো লাগে। আপাতত ভাত ডাল আর বাঁধাকপি দিয়ে, ভাত ডাল আর ফুলকপি দিয়ে খাওয়া জমে গেছে। সাথে রয়েছে এবং পেঁয়াজ। এবারে শেষ পাতে রয়েছে কিন্তু মাছ, এরকম সাইজের মাছ কিন্তু পাবেন এখানে। তো মাছের ঝোল দিয়ে ভাতটা মেখে নিয়েছি, এই মাছের ঝোল ট্রাই করে দেখা যাক। ভালোই টেস্ট, এরকম সাইজের মাছ পাবেন, দেখে নিন। ব্যাস,
জমে গেছে। মাছ বাদ দিয়ে বাদবাকি ভাত, ডাল, সবজি যা লাগবে চাইলে কিন্তু পাবেন, কোনো অসুবিধা নেই। দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে খানিকক্ষণ রেস্ট নিয়ে হাঁটা লাগালাম গ্যাংটকের এমজি মার্গের পথে। এমজি মার্গ এই হোটেল থেকে হাঁটা পথে 10 মিনিট সময় লাগে। রাতের জমজমাট এমজি মার্গে খানিকক্ষণ সময় কাটিয়ে আবারও ফিরে এলাম হোটেলে। হোটেলে ফিরে দেখি আমাদের রাতের খাবার রেডি। রাতের খাবারে এই হোটেল থেকে কী কী খাবার প্রোভাইড করা হয় চলুন দেখে নেওয়া যাক। দুপুরে খাওয়া দাওয়ার পর এবারে চলে এসেছি রাতে আমাদের জন্য কি খাবার আয়োজন করা হয়েছে, চলুন সেটা এবারে দেখে নেওয়া যাক। রাতের খাবারে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে সকল আইটেম, সেটা আপনারা দেখাই। দেখুন, রাতের খাবারে ভাতও রয়েছে, রুটিও রয়েছে, যে কোনো আপনি একটা অপশন নিতে পারেন। আমি আপনার দেখানোর জন্য দুটো অপশনই নিয়েছি। রাতে চাইলে আপনার ভাতও খেতে পারেন, রুটিও পেয়ে যাবেন। এখানে একটা বাঁধাকপি তরকারি রয়েছে, এখানে একটা সেকা পাঁপড় দিয়েছে, ডাল রয়েছে, এখানে স্যালাড দিয়েছে, আর রয়েছে কিন্তু গরমা গরম চিকেন। আহা, চিকেনটা কিন্তু আপনারা রাত্রেবেলা প্রতিদিনই পাবেন, যেমন দুপুরে মাছ দেওয়া হয়, রাতে কিন্তু চিকেন পাবেন এখান থেকে। বাদ বাকি এই হচ্ছে রাতের ডিনার, যেটা কিন্তু আপনারা এই হোটেল হিমালয়ান হোমস্টেতে এলে এই প্রতিটা খাবারই কিন্তু এখান থেকে আপনারা পাবেন। তো আমি পাহাড়ে এলে ভাতটাই প্রেফার করি, তাই ভাত নিয়ে বসে পড়েছি। আর আপনারা দেখানোর জন্য রুটিও নিয়েছি একটা, খেয়ে দেখি। চলো, খাবারে গরম পাবেন, পাহাড়ে যেহেতু আছি একটু খাওয়া ঠান্ডা হয়ে যায়, তাই এখানে যারা ভাইরা কাজ করছে সব কিন্তু খাওয়া দাওয়া গরম করে কিন্তু সব খাওয়া দেওয়া হচ্ছে। চলুন এবারে কিন্তু ট্রাই করছি আমরা পাহাড়ে গরমা গরম চিকেন। তো ভিডিও করার জন্য চিকেন ঠান্ডা হয়ে গেছে, যাই হোক এখন পর ভাত দিয়ে ঝোল দিয়ে মেখে কিন্তু চিকেন দিয়ে ট্রাই করছি। চলুন খাওয়া যাক। দারুন দারুন, খুব ভালো কিন্তু ভাইয়া রান্না করে দিয়েছে, করতে খুব ভালো করেছে মাংসটা রান্না। আপনারা যারা এই হোটেলে আসছেন তাদের আমি একটা কথাই বলবো, আপনারা তো হোটেল নিয়ে থাকছেন, হোটেলের কোয়ালিটি দেখেছি আপনাদের, পাশাপাশি এই যে খাবারটা নিয়ে দেখবেন। এখানে যে ভাইরা রান্না করছে 4 টাইম ফুডিং লজিংয়ে খাওয়া দাওয়া, সত্যি আমি খাওয়া দাওয়া খুবই সুন্দর। আমি তো একদম বাড়ি বলছি না, আপনারা নিজেরা এসে দেখবেন, আপনারা নিজে খেয়ে দেখুন এবং অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দিয়ে যাবেন যে আমি কথাটা বলছি এটা সত্যি নাকি মিথ্যে। আপনারাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রাতে দুর্দান্ত খাওয়া দাওয়া করে গভীর ঘুমে পাড়ি দিলাম এবং পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আবারও হাজির হলাম এই ডাইনিং এরিয়াতে। কারণ এবারে আমরা দেখে নেব এই হোটেল থেকে সকালের জলখাবারে কী কী খাবার প্রোভাইড করা হয়। আপনাদের দেখালাম কালকে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এবং সকালে যে জলখাবার, সেখানে এই হোটেল থেকে আপনাদের কি কি প্রোভাইড করা হবে ফুডিং উইথ লজিং প্যাকেজে, চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছে এরকম গরমা গরম লুচি, তার সাথে রয়েছে সবজি, এটা তো পাবেনই। এছাড়াও যদি আপনারা লুচি সবজি না খেতে চান, তার পাশাপাশি আপনারা এখান থেকে পেয়ে যাবেন বাটার টোস্ট বা ডিম টোস্ট বা আলুর পরোটা বা ম্যাগি, সবকিছুই কিন্তু আপনার পছন্দ মতো যে ব্রেকফাস্ট আপনি করতে চান সেটা আগে থেকে বলে দেবেন, সেটাই কিন্তু আপনার জন্য অ্যারেঞ্জ করে দেওয়া হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে সব কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে দেখে নিই আমাদের এই হোটেলটা গ্যাংটকের বুকে ঠিক কোন জায়গায় অবস্থিত। গ্যাংটকের বুকে আমরা এবারে এসে রয়েছি হোটেল হিমালয়ান রিট্রিট রিসোর্ট বা দ্য হিমালয়ান হোমস্টে, যা আরেক নাম, গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এই হোটেলে কিন্তু আমরা এবারে ফুডিং উইথ লজিং প্যাকেজ নিয়ে রয়েছি। এই হোটেলের লোকেশনটা কোথায় আপনাদের বলে দিই। আপনারা যেখান থেকে আসুন না কেন শিলিগুড়ি থেকে, প্রথমে আপনাদের গ্যাংটকের বাস স্ট্যান্ড কিংবা গ্যাংটকের যে এমজি মার্গ, সেটা আপনারা সকলেই চেনেন, সেখানে আপনারা মূলত চলে আসবেন। সেখান থেকে পায়ে হেঁটে এই হোটেল দূরত্ব ওই 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার দূরত্ব রয়েছে। তাই জন্য বলবো না যে এমজি মার্গের কাছে, কোনো রকম মিথ্যে কথা আমি বলি না ভিডিওর মধ্যে। এখান থেকে 1.5 কিলোমিটার দূরে কিন্তু এমজি মার্গ। এই হোটেল থেকে আসার জন্য এমজি মার্গ কিংবা গ্যাংটকের যে ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে জনপ্রতি 40 টাকা করে লোকাল ট্যাক্সিতে ভাড়া দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন। এই হচ্ছে আমাদের এবারের আস্থানা, এই হচ্ছে দ্য হিমালয়ান হোমস্টে। এই হচ্ছে এনাদের যে হোটেল, সেই হোটেলে এটা হচ্ছে এন্ট্রি গেট, মানে এখান থেকে এন্ট্রান্স হবে। এন্ট্রান্সে কিন্তু এরকম সুন্দর একটা বড় পার্কিং রয়েছে। এখানে কিন্তু আপনারা যদি এখান থেকে কোনো সাইট সিন করতে চান, গ্যাংটকের লোকাল সাইট সিন কিংবা শিলিগুড়ি থেকে পিক আপ ড্রপ কিংবা নর্থ সিকিম, সাউথ সিকিম, যেখানে যেতে চান না কেন, সেখান থেকে কিন্তু আমরা মূলত গাড়ি ভুবনদাকে বলে দেবেন। ভুবনদার হচ্ছে এখানকার এই হোটেলের ওনার, তিনিকে বললে কিন্তু এখান থেকে আপনার গাড়ি ফাড়ি সব পেয়ে যাবেন এখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য, সিকিমের যে কোনো জায়গায় যাওয়ার জন্য। এবার চলে আসুন ভিতরে, আসি প্রবেশ করে আস্তে আস্তে। এই হচ্ছে পুরো ভিতরটা, দেখুন কি সুন্দর সাজানো, মানে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। দেখি তো যা সামনে গিয়ে কি সুন্দর কিন্তু এরকম ফুল দিয়ে জায়গাটাকে সাজিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, মানে পুরো গার্ডেনিং করে খুব সুন্দর কিন্তু জায়গাটায় সাজিয়েছে। এবার আস্তে আস্তে আসুন আমরা প্রবেশ করছি এই হোটেলের ভেতরে। খুব সুন্দর কিন্তু পরিবেশ, এরকম সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে প্রবেশ করলাম
এবং এই জায়গাটায় দেখুন কি সুন্দর গার্ডেনিং করেছে, দেখুন 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 কি সুন্দর চারিদিকে কিন্তু এরকম সাজানো গুছানো একটা সাজানো গুছানো প্রপার্টি কিন্তু গ্যাংটকের বুকে দ্য হোটেল হিমালয়ের হোমস্টে। দেখুন এই মুহূর্তে আমি ঠিক রয়েছি একদম গার্ডেনের মাঝখানে, মানে এখানে আপনারা আসুন, এখানে দেখুন পরপর ভিউ রুম রয়েছে, যা দেখাতে বলবো দেখিয়ে দাও। এদিকে তো পরপর ভিউ রুম রয়েছে যেখানে আপনারা থেকে এই জায়গাটা উপভোগ করতে পারবেন। পাশাপাশি যদি ইচ্ছে হয় একটু বিকেলটা এমজি মার্গে না গিয়ে এখানেই বসে সময় কাটাবো, তাহলে কিন্তু সময় কাটাতে পারবেন। মানে দুর্দান্ত কিন্তু ব্যবস্থা রয়েছে, চারিদিকটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি, মানে দারুণ সুন্দর। গ্যাংটকের বুকে একটা হোটেল দ্য হিমালয়ান হোমস্টে, পুরো চারিদিকটায় দেখাও, পুরো গাছগাছালি দিয়ে পুরো ভর্তি, দেখিয়ে দাও একটু চারিদিকটা খুব সুন্দর কিন্তু গাছগাছালি দিয়ে পুরো জায়গাটা সাজানো, বেশ ভালো লাগছে। মানে খুব গার্ডেনিং করেছে জায়গাটাকে দেখতে পাচ্ছেন, মানে মালিকের চিন্তাভাবনা খুব ভালো করে ভেবেছে। এবং এই জায়গাগুলো দেখুন খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এবং দেখুন কি সুন্দর একটা ফুল, দেখুন এখানে কি সুন্দর লাগছে জায়গাটা, মানে ফুলে ফুলময় চারিদিকে, পুরো ফুলে ফুলময়। আর আমি যদি এই দিকটা আপনাদের দেখাই, দেখুন এদিকেও কিন্তু মানে চারিদিকে প্যাসেজ, মানে চারিদিকেই পুরো খোলা মেলা চারিদিকে পুরো রয়েছে। এইদিকে যদি আপনারা দেখাই, দেখুন এই দিকটাও একটা এরকম প্যাসেজ রয়েছে, এবং এই দিকটা দেখুন এখানেও বিভিন্ন রকমের ফুল পাতা মানে গাছপালা রয়েছে, মানে খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা হোমস্টে হচ্ছে গ্যাংটকের বুকে দ্য হিমালয়ান হোমস্টে। এবারে এই হোটেলের আর কয়েকটি রুম দেখে নেওয়া যাক। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে একটা রুমে, আর এবারে আমি রয়েছি সেকেন্ড ফ্লোরে। এরকম সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি বরাবর আমরা চলেছি দোতলায়। দোতলায় উঠে এসে এরকম ঠিক প্যাসেজ রয়েছে, এক একটা প্যাসেজে 5টা করে রুম রয়েছে। আমরা রুম আপনার সাথে শেয়ার করবো এই 301 নম্বর রুমটা। আসুন প্রবেশ করি। এই হচ্ছে এনাদের রুম, দেখুন এই রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করার পর রুমের কোয়ালিটি অনেকটা সেমি রয়েছে। দেখুন এদিকে একটা এরকম বড় বেড রয়েছে, 3জন তো আপনার আরাম করে, একটা ফ্যামিলি বেডে আপনারা 3জন আরাম করে শুতে পারবেন। পাশাপাশি এই হচ্ছে পুরো রুমটা ডেকোরেশন, দেখতে পাচ্ছেন। এদিকে একটা পার্সোনাল টিভি রয়েছে, এখানে ছোটো একটা ওয়ার্ড্রপ রয়েছে, ব্যাগ ফ্যাগ রাখতে পারবেন, এবং গ্লাস থেকে শুরু করে অ্যাস্ট্রে চা কফি সামগ্রী সবই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি এখানে ড্রেসিং টেবিল রয়েছে, এখানে এই যে আমার থোবরা দেখতে পাচ্ছেন, আর এখানে ছোটো একটা ট্রে রয়েছে। এই হচ্ছে পুরো রুমটা ডেকোরেশন দেখতে পাচ্ছেন। এদিকে একটা ওয়াল পেন্টিংও রয়েছে, এখানে একটা ছবি ছবি রয়েছে, লাইট ফাইট সবই রয়েছে, এখানে ডাস্টবিনও রয়েছে, এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে। আর একটু বাথরুমটা আপনাকে দেখিয়ে দিই, এই যে একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, জামা কাপড় রাখার জায়গা রয়েছে, এদিকে শাওয়ার, গিজার তো পাবেনই এখানে গ্যাংটকে এলে। আর এই হচ্ছে বেসিন আর কল, আর এই ছোট একটা আয়না, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন পুরো রয়েছে। গ্যাংটকের বুকে এরকম সুন্দর রুমে মাত্র 800 টাকায় থাকা এবং খাওয়া কিন্তু পেয়ে যাবেন। আর এটাই তো ভিউ রুম, একটু দেখিয়ে দিই। এই যে উইন্ডোটা সরালে দেখতে পাচ্ছেন, এই উইন্ডো রয়েছে, এই কার্টেনটা সরিয়ে দিলেন এবং এটা যদি খুলে দেন, এখান থেকে কিন্তু এই যে এদিকে ভিউটা পাবেন। দেখুন এখান থেকে পুরো এই জায়গার ভিউটা পুরো কিন্তু আপনারা এখান থেকে পাবেন। এদিকে রয়েছে পাহাড়, আজকে আকাশ ক্লিয়ার রয়েছে, খুব সুন্দর করে পাহাড়ের ভিউ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। মানে এক কথায় বলতে গেলে গ্যাংটকের বুকে দুর্দান্তের প্রপার্টি, যেটা আপনারা খুব কম খরচে থাকতে পারছেন। তাই বেশি কথা বলবো না, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে, আপনারা যোগাযোগ করুন আর চলে আসুন গ্যাংটকের বুকে দ্য হিমালয়ান হোমস্টেতে। এবারে যেটা আপনাদের দেখানো হয়নি সেটা হচ্ছে এই হোটেলে 4 বেলা খাওয়া এবং থাকার প্যাকেজে বিকেলের ইভিনিং স্ন্যাক্সে আপনারা পেয়ে যাবেন গরমাগরম ভেজ পকোড়া। এছাড়াও সকালে এবং বিকালে 2বার চা কিংবা কফি এবং সাথে বিস্কুট পেয়ে যাবেন। গ্যাংটকের বুকে আমরা একটা গোটা দিন কাটিয়ে গেলাম এবং তার অভিজ্ঞতা আপনার সাথে আমি আমার মতো করে শেয়ার করে দিচ্ছি। আর এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি দ্য হোটেল হিমালয় হোমস্টের ম্যানেজার বাবু। নমস্কার, আমার নাম ভুবন হাইত। আচ্ছা আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই দা হিমালয়ান হোমস্টেতে। আচ্ছা, এবার তুমি বলো, মানে এই তোমার হোটেল হিমালয়ান হোমস্টে, হ্যাঁ। এখানে মানুষজন কিভাবে আসবে? এখানে হচ্ছে তো আপনি এনজিপি থেকে শেয়ারিংও আসতে পারেন, তো আপনি প্রাইভেটেও আসতে পারেন। যদি প্রাইভেটে আসেন তো ডাইরেক্ট হোটেলে চলে আসবেন, আর যদি শেয়ারিংয়ে আসেন তো দেওরালিতে নামতে হবে। দেওরালি থেকে 300 টাকা ট্যাক্সি রিজার্ভ নেয়, তো সেখান থেকে ডাইরেক্ট হোটেল। এই জায়গাটা প্রপার লোকেশন কি আছে, প্রপার অ্যাড্রেস কি আছে? এই জায়গাটার মানে অ্যাড্রেস আছে অ্যাবাভ ডিস্ট্রিক্ট কোর্ট, আপনার আপার সিচে রেলওয়ে গেস্ট হাউসের পাশে। এমজি মার্ক থেকে কতটা এই জায়গাটার ডিস্টেন্স? এইটা এমনি মার্ক থেকে যাওয়ার সময় ধরুন পায়ে হেঁটে 15 মিনিট টাইম লাগে, আর ফেরার সময় মানে 10 থেকে 12 মিনিট। আচ্ছা, তোমাদের যে হোমস্টে, হ্যাঁ। এখানে শুনছি থাকা খাওয়ার যে প্যাকেজ শুরু হ্যাঁ, করেছো, হ্যাঁ। কত কি রেট রয়েছে? এখানে হচ্ছে আমাদের মানে 800 টাকা করে পার হেড, ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ডিনার 2 টাইম টি কফি সব আছে। সবকিছু নিয়ে
যদি কেউ মনে করে খাবার দাবার দেবে না, রুম নিয়ে থাকবে, হুম। তাহলে সেটা কেমন কি রেট পড়বে? সে মানে শুধু যদি রুম নিয়ে থাকে তো অফ টাইমে রুম ভাড়া আছে 800 থেকে 1000 টাকা, আর সেটা যদি সিজন হয় মানে 1200 টাকা 1500 টাকা, যেরকম মানে মানে সিজন অনুযায়ী ভ্যারি করবে ওটা। আচ্ছা, এই যে ফুডিং লজিং বলছো, এই ফুডিং লজিং যদি দুজনও আসে তাহলে শেয়ার করতে পারবে ওই 800 হ্যাঁ। টাকাতেই? না না না, তো মানে 800 টাকা পার হেড। মানে পার হেড দুজন যদি থাকে তাও 800 টাকায় পড়বে হ্যাঁ পার হেডে? হ্যাঁ আচ্ছা, এই হোটেল থেকে যদি কেউ মানে কাছাকাছি ভাবে সাইট সিন, লোকাল সাইট সিন গেল, কিংবা নর্থ সিকিম, সাউথ সিকিম, যে কোনো জায়গায় গেল, তোমাকে হয়ে যাবে। বললে তুমি গাড়ি হ্যাঁ arrange করে দাও? হ্যাঁ, তো আপনার মানে লোকাল সাইট সিন হ্যাঁ। 7 পয়েন্ট 10 পয়েন্ট, তো মানে ছাঙ্গু, নাথুলা, নিউবা মন্দির, তোমার মানে নর্থ সিকিম, লাচুং, লাচেন, পারমিটের ব্যবস্থা সব তুমি করে সব দাও? সব 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 তুমি বলে দাও, তুমি করে দাও? হ্যাঁ তাহলে মানে local- মানে তো মানে এনজিবি শিলিগুড়ি থেকে পিক আপ ড্রপ সবকিছু হয়ে মানে যায়। এনজিসি করে পিক আপ করে হ্যাঁ দেবে? হ্যাঁ, সব সব বাহ, কিছু, সব তাহলে কিছু। বেশ ভালোই ব্যবস্থা রয়েছে। মানে তো আপনারা যদি চান যে মানে ফুল প্যাকেজে আসবেন সবই হয়ে যাবে, আচ্ছা, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া তো আমরা দেখালাম, মোটামুটি 4 টাইম খাওয়া তো রয়েছে, হ্যাঁ। তার সাথে 2বার টি পাওয়া যায়, তাই তো? হ্যাঁ। মানে সব খাবার তো বলেই মানে দিয়েছি। দুবার চা কফি চা কফি রয়েছে, পাশাপাশি 4 বেলা খাওয়া খাওয়া তো রয়েছে। আর কন্ট্যাক্ট নাম্বারটা তুমি একটু বলে দাও একবার। এই আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8910442763। আচ্ছা, আরেকটা কথা, যদি এই ভিডিও দেখে বা আমার ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের মাধ্যমে যদি কোনো গেস্ট আসে, তারা কি কিছু ডিসকাউন্ট পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকে তো আসে আমাদের পেয়ে যাবে, ভিডিও পেয়ে দেখে, যদি আমাদের পেয়ে চ্যানেলের নাম বলেন, হ্যাঁ। দাদা কিন্তু কিছু ডিসকাউন্ট আপনাদের করে দেবে অবশ্যই, অবশ্যই আমাদের করে চ্যানেলের তরফ থেকে। অবশ্যই ঠিক করে আছে, তো আপনারা আসুন, রুম নিয়ে থাকুন, পাশাপাশি খাবারটা খেয়ে দেখুন। সত্যি বলছি, আমি কোনো বাড়িয়ে বলছি না, যা খাবার আমি খেয়েছি সবকিছু শেয়ার করেছি, পাশাপাশি ভগবান সব বলে দিচ্ছে। তো আপনারা কন্ট্যাক্ট করুন আর চলে আসুন গ্যাংটকের বুকে দ্য হোটেল হিমালয়ান হোমস্টে। সবার জন্য ওয়েলকাম রয়েছে। নমস্কার নমস্কার। এই মুহূর্তে আমি যাদের সাথে আপনাদের পরিচয় করাচ্ছি, তারা হচ্ছে এই হোটেল হিমালয়ান হোমস্টেতে রান্না বান্নার দায়িত্বে এবং সার্ভিং যারা করে, তারা কিন্তু আমি তাদের পেয়ে গেছি। এখানে আমার ইমরান ভাই রয়েছে, তিনি কিন্তু এখানে মানে ইনি কিন্তু এখানে যত গেস্ট আসে সবার জন্য খাবার দাবার তুমি সব করো, তাই তো? হ্যাঁ, দাদা কিন্তু সব খাওয়া তৈরি করে, যত গেস্ট আসে সবার জন্য খাবার দাওয়া তৈরি করে, আর তুমি সার্ভ করো, তাই তো? রোহিত ভাই, তাই তো? এই রোহিত ভাই রয়েছে, সব খাবার দাবার সার্ভ কিন্তু ইনি করে, মানে এই ভাই করে থাকে। তো মানে আমরা তো ভালোভাবে ঘুরি, এখানে আসি, কোনোটা হোটেলে আসি, হোটেলে এসে আমরা রুমে থাকি, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই। কিন্তু এদের পিছনে মানে আমাদের এই থাকার পিছনে বেশ কিছু ভাইরা থাকে, যারা কিন্তু এখানে বিভিন্ন খাবার দাবার সার্ভ করে, পাশাপাশি রান্নাবান্না করে। তো তাদেরকেও দেখিয়ে রাখলাম, যদি আপনারা এই হোমস্টেতে বা হোটেলে আসেন, এই ভাইদের পেয়ে যাবেন। এই ভাইরা কিন্তু এখানে সব খাবার দাবার রান্না থেকে শুরু করে সার্ভ থেকে শুরু করে সবাই কিন্তু এখানে সব মানে বন্ধুর মতো রয়েছে। সবাই কিন্তু এখানে আপনাকে ওয়েলকামিং করবে খুব ভালোভাবে, এবং খুব খাবার দাওয়াতে শুরু করে যদি আপনার রুমে খাবার নিতে চান, তাও কিন্তু দাদা ভাইরা সব পৌঁছে দেবে। মানে খুব সুন্দর কিন্তু পরিষেবা পাবেন এই হোমস্টেতে আপনারা এলে। তাহলে আপনাদের এই হোটেলের ওনার ভুবনদার সাথে কথা বলে দিলাম। ভুবনদা কিন্তু সব কিছু নিজের মতো করে এই হোটেলের ডিটেলস থেকে শুরু করে খাওয়া দাওয়ার কী প্যাকেজ সব কিছু কিন্তু আপনাদের বলে দিল। তাই কল করুন আর চলে আসুন কিন্তু গ্যাংটকের বুকে একটা খুব সুন্দর হোটেল, যার নাম দ্য হিমালয়ান হোমস্টে। তো এই ছিল আমাদের আজ গ্যাংটকের বুকে একদিনের থাকা খাওয়ার গল্প। কেমন লাগলো আজকে নতুন একটা হোটেলের গল্প, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে, তো প্রতিবার যা বলে থাকি, একটা করে ভিডিওটাকে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে, তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি, তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই গল্প শেষ করলাম। আমার পিছনে দিকে রয়েছে দ্য হোটেল হিমালয়ান হোমস্টে, এর সামনে এই গার্ডেনে দাঁড়িয়েই আজকের গল্প শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম হিমালয়ান হোমস্টে।